বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত। কামরুজ্জামানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের আপিল বিভাগ। স্থানীয় সময় শুক্রবার 29 আগস্ট এক রায়ে আদালত বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন। রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প। সেই জন্য ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সময় দিয়েছেন। রায় আপিল আদালত বলেছেন, আগামী 14 অক্টোবরের পর এই রায় কার্যকর হবে। শুক্রবার রায় ঘোষণার শুনানিতে অংশ নিয়েছেন ফেডারেল আদালতের 11 জন বিচারক। তাদের মধ্যে 7 জন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন। আদালত জানিয়েছে, নতুন ট্যারিফ আইনি সংঘর্ষ সৃষ্টি করতে পারে। জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় আরোপিত এই শুল্ককে আইন বিরুদ্ধ আখ্যা দিয়েছেন মার্কিন আদালত। এদিকে আদালতের সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আপিল কোর্ট যে রায় দিয়েছেন তাতে সব বিচারকের সম্মতি ছিল না। আদালতের এই রায় যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশ এবং জাতীয় অর্থনীতি আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে যাবে। ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়ে আরও বলেন, আমাদের অবশ্যই মনোবল হারালে চলবে না। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করব এবং আদালত এটা ভালোভাবেই জানেন যে যুক্তরাষ্ট্র জিতবে। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।